बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো, দেখুন, এই রমজান মাসে আপনি উপবাস করে রোজা রেখে কি লাভ হবে এবং কি লস হবে। তাহলে এই সম্পর্কে যে আলোচনাটি, আপনি রোজা রেখে আপনার স্ত্রীর থেকে কতটুকু দূরে থাকতে হবে, আপনার স্ত্রীর কাছ থেকে আপনার কতটুকু দূরে থাকতে হবে এই রমজান মাসে। তো এখন যারা আধ্যাত্মিক সাধক, যারা আধ্যাত্মিক জগতের খাবার খায়, আধ্যাত্মিক জগতের জ্ঞান লাভ করেছে, তারা কিন্তু এটার কৌশল বুঝে গেছে, কিন্তু শরীয়তের লোক কিন্তু এটার কৌশল বোঝেনি। যার ফলে দেখা যায় সাধকরা কি করে, তারা তো এমনিতেই কম খায়, তার মধ্যে রমজান মাসে যদি রোজা রাখে তারপরও দেখা যায় তারা নিরামিষটাই বেশি খায়। এর মধ্যে ইফতারি মনে হয় এক মোট মুড়ি খায়, শুকনো মুড়ি, হয়তো একটা খেজুর, এর বেশি কিছু নয়। কিন্তু দেখেন অন্য অন্য মাসের থেকে এই রমজান মাসে কিন্তু যেই ভালো ভালো খাবার খায়, ভালো ভালো ফল ফ্রুটস খায়, এতে শরীরের যে তাগত কমানোর জন্য, 6 রিপুকে দমন করানোর জন্য, 10টা ইন্দ্রিয়কে দমন করানোর জন্য এই রমজান মাসের এই রোজা রাখার নির্দেশ আল্লাহ দিয়েছে। কারণ 11 মাসে তোমরা যা খুশি তা করেছো, যা খুশি তা খেয়েছো, কিন্তু তোমরা সংযমের মাস হলো এই রমজান মাস। এই সংযমের মাসে যদি তোমরা সংযম হতে চাও, তাহলে মাছ মাংস হতে দূরে থাকো। এবং খাবার দেখা যায় সেহরির সময় এত খাবার খায় যা মানে পেট নিয়ে লড়তে পারে না, তখন এই অবস্থায় ঘুমায়, শরীরের মধ্যে যে উত্তাপ সেটা থেকেই যায় এবং স্ত্রীর কাছে চলে যায়। তখন রমজান মাসে শুধু না খেয়ে থাকার রোজাই আল্লাহ বলেনি, সেটি হলো চোখের খারাপ দৃষ্টি হতে আমাকে রক্ষা পেয়ে থাকতে হবে। খারাপ দৃষ্টি করা যাবে না, খারাপ বলা যাবে না, খারাপ শোনা যাবে না, খারাপ ঘ্রাণ নেওয়া যাবে না। এ হলো কান, নাক, মুখ, চোখের একটি রোজা। আরেকটি হলো যে আপনার স্ত্রীর কাছ থেকে এই 1 মাস আপনি বিরত থাকবেন। আচ্ছা, বিরত থাকতে চাইলে কিন্তু মানুষ পারে না, তবে বিরত যেন থাকতে পারে এই জন্যই কিন্তু না খেয়ে থাকা। আপনার জীব দেহের মধ্যে যদি রসের পয়দা হয়, যদি রক্ত থেকে সেই কীটের পয়দা হতেই থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ফিরে থাকতে পারবেন না। তাহলে রমজান মাসের রোজা উপবাস বলতে সে আপনার কাম থেকে বা সেই স্ত্রীর থেকেও আপনার উপবাস থাকতে হবে। এই 1 মাসের মধ্যে সেখানে যাওয়া যাবে না। আর সেখানে যাওয়া থেকে বিরত থাকার জন্য 6 রিপুর মধ্যে একটি রিপুর নাম হলো কাম। সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এগুলাকে দুর্বল করে দেওয়ার জন্য, এগুলাকে শায়েস্তা করার জন্যই কিন্তু আমাদের রমজান মাসের এই রোজা রাখতে হয়। এখন দেখা যায় রোজার মাসে না খেয়ে থাকছি, রোজাও রাখছি, আবার ভালো মন্দ খাচ্ছি, আবার স্ত্রীর কাছে টাইম টু টাইম যাচ্ছি, তাহলে কিন্তু আমার রোজা হলো না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে এই রমজান মাসে রোজাটা আল্লাহ কেন রাখতে বলেছে, ওর উদ্দেশ্য কি? আল্লাহ বলেছে কি আদমকে এবং হাওয়াকে কি বলেছিল? তোমরা সেই গন্ধম ফল খেও না। কিন্তু শয়তানকে বলে দিয়েছে তাদেরকে গন্ধম ফল খাওয়া, কোন কৌশল করলে খাবে সেটা করো। তাদেরকে বলেছে খেও না, আবার শয়তানকে বলে দিয়েছে তোমরা, হে শয়তান, তুমি তাদেরকে গন্ধম ফল খাওয়ানোর চেষ্টা করো। তাহলে বোঝা গেল কি, আমার দেহের মধ্যে সেই শয়তান কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য এবং মন, এবং দেখা গেছে মানুষের মধ্যে কুজ্ঞান, এবং এই 6 রিপুর সাথে মন মিশে তখন খারাপ কিছু করতে থাকি। আর এই 6 রিপুকে দুর্বল করতে হলে, 10 ইন্দ্রিয়কে দুর্বল করতে হলে যে রমজান মাসে না খেয়ে থাকার কথা বলা হয়েছে, দেখবেন অন্য অন্য মাসের থেকে রমজান মাসে খাওয়াটা আরো বেশি হয়, আরো ভালো মন্দ খায়। যত দামি খাবারই হোক, তারা রমজান মাসে ভালো ভালো খাবার খায়। তখন অন্য অন্য মাসের থেকে এই মাসে আরো দেখা যায় বেশি দেহের উত্তাপ থাকে, কাম শক্তিকে দমন করতে পারে না, তখন স্ত্রীর কাছে চলে যায়। তাহলে রোজা রাখার মূল উদ্দেশ্য কি? খারাপ দৃষ্টি করব না, সেই দৃষ্টি এসে যায়, কেননা রক্তের মধ্যে সেই কীটের পয়দা হয়েছে, ভালো মন্দ বেশি খেয়েছি এই মাসে।
এবং মাছ মাংস খাওয়া হয়েছে, যার ফলে সেই উত্তাপ বেড়ে গেছে। অন্য অন্য মাসে যতটুকু খারাপ না করেছে এই মাসে আরো বেশি করে ফেলে, অথচ এই মাসের নাম হলো সংযমের মাস। তবে হে সমস্ত জগৎবাসী, শরীয়তের লোকগুলো আমার এই কথা শুনলে হয়তো তাদের খারাপ লাগতে পারে, আসলে কিন্তু এগুলোই মূলে বিষয়। আর না হয়তো দেখেন, আল্লাহ আমাদেরকে উপবাস কেন থাকতে বলেছে, রোজা কেন থাকতে বলা হয়েছে? আমরা যদি সৃষ্টির খাবার খেয়ে ফেলি, আল্লাহর কি কমে যাবে? আর যদি আমরা না খাই, আল্লাহর কি লাভ বা লস হয়ে যাবে? তাহলে আল্লাহ আমাদেরকে কেন উপবাস থাকতে বলা হয়েছে? মানুষ যে 11 মাস খেয়েছে, যেভাবে সেভাবে চলেছে, এই একটা মাস যদি নিজেকে সংযম করতে হয়, তাহলে সংযম করতে হলে তার শরীরটা দুর্বল করতে হবে। এখন জীব দেহের মধ্যে এত শক্তি হয়ে গেছে, এখন যখন তখন স্ত্রীর কাছে চলে যাই বা অন্যদিকেও মন টানে, তখন কিন্তু আমার রমজান মাসের রোজা, এই রোজাই কিন্তু আবার আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমি আপনাদের সাথে এজন্যই করছি যে যারা ছোটকাল থেকে এ পর্যন্ত রমজান মাসের যে রোজাগুলো রেখে আসছে, তাদের কিন্তু জানার ভুল রয়ে গেছে, বোঝার ভুল রয়ে গেছে, যা দেখতেছে তাই করতেছে। আসলে কিন্তু রোজাটা কিন্তু দেখা দেখি করার বিষয় নয়, এটা কিন্তু বোঝার বিষয়। আমি না খেয়ে থাকলে আমার কি লাভ হবে, না খেয়ে থাকলে আমার কি কি লস হবে, এবং এই রমজান মাসে আমি আল্লাহর পথে কতটুকু উঁচুতে উঠতে পারবো, আবার এই রমজান মাসের কিছু কথা বা কিছু বিষয় না জানার কারণে সেই কতটুকু নিচে নেমে যেতে হবে, এই বিষয়গুলোই কিন্তু বোঝানোর জন্য আজকের এই আলোচনাটি আপনার সামনে করতেছি। তবে দেখেন হে সমস্ত জগৎবাসী, আরো একটি বিষয় হলো যে 11 মাস যখন মানুষ যাই কিছু খেয়েছে এবং আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খেয়েছে এবং আল্লাহ সেটা মেনে নিয়েছে, কিন্তু রমজান মাসটা এই কারণেই যে আমরা যেন এই মাসে সংযম করি, সংযমকে নিজেকে সংযত করা। দেখা গেছে অফিস আদালতে তারা ঘুষ খাচ্ছে, তখন এই মাসে বলবে কি না আমি রোজা ঘুষ খেতে পারবো না, কিন্তু মোটা অঙ্কে দেখে সে কিন্তু আর ঠিক থাকেনি, তখন কিন্তু তার সমস্ত রোজাই বেকার। এটি কিন্তু বলা হয়েছে যে সংযমের মাস, ঘুষ এবং মানুষের দিকে কুদৃষ্টি এবং দেখা যায় আঙ্গুল দিয়ে মানুষের কোনো কিছু খারাপ কিছু লোভনীয় বস্তু দেখানো বা মানুষের মধ্যে ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করে দেওয়া, মানে সমস্ত কিছু থেকেই নিজেকে সংযম করতে হবে। আর যখন 10 রোজা পার হয়, 20 রোজা পার হয়, তখন দেখা যায় এই মানুষগুলার যে একটি কথা বলে যে মাগফেরাতের মাস আর 10 দিন। এই যে মাগফেরাতের কথা বলা হয়েছে, মাগফেরাত কে করবে, কাকে করবে? যেই মাগফেরাত আপনাকে করবে, সেই মাগফেরাতের সময় আপনাকে আরো অভিশপ্ত করা হবে। কেন? সেই সংযমের মাসে তোমরা তো খাবার দাবারের সংযম করনি, মনের সংযম করনি, কান নাক চোখ মস্তিষ্ক জ্ঞান বিবেক বুদ্ধি কোনো কিছুরই তোমরা সংযম করনি, সংযত হওনি, যার ফলে এই রমজান মাসে রোজা রেখেও মানুষ জাহান্নামে যাবে। আর যারা সম্পূর্ণভাবে মেনেছে, নিরামিষ খেয়েছে, ঘুষ খায়নি, মিথ্যা বলেনি, কুদৃষ্টি করেনি, নিজের স্ত্রী থেকে অন্য মহিলা থেকেও তিনি নিজেকে বাঁচিয়ে রেখেছে, তখন সেই ব্যক্তিটি এই রোজার পুরস্কার পেয়ে যাবে। আর এই রোজার পুরস্কার ঈদের কেউ সপ্তাহ আগেও পেয়ে যায়, কেউ ঈদের একদিন আগেও পেয়ে যায়, কেউ ঈদের দিনেও পেয়ে যায়। তবে সেটি পাওয়া যাবে কিভাবে? সেই রোজার পুরস্কার আল্লাহ কি দিয়ে দিবে, কেমন করে দেবে? সেই রোজার পুরস্কারটি আল্লাহ নিজের হাতে দিবে। দেখেন যে আমি কি বলবো, যে বাংলাদেশে যে গ্রন্থ হাদিসগুলো বলা হয় যে তারা উপরে কি লিখেছে নিচে কি লিখবে সেই জ্ঞানটুকু তাদের নেই। যেমন বলা হচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, কিন্তু আবার বলতেছে যে উপরে যে বলেছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, আবার কয়েক লাইন নিচেই বলতেছে এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে। তাহলে উপরে দেখা যায় না, নিচে আবার হাত কোত্থেকে এলো? যারা এগুলো লেখে তাদের মাথা কি ঠিক আছে? যাই হোক, এটি আমি আপনাদেরকে বললাম, আপনারাও আমাকে বলবেন। তবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কি বলতেছে
যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই, তাহলে আল্লাহ যদি স্বয়ং সম্পূর্ণ হয়, কোনো কিছুর অভাব না থাকে, তাহলে এখন যদি বলি আল্লাহর আকার নেই, তাহলে আকারের অভাব মৃত্যুর পরে কিভাবে করব আমরা জবাব? এই দুনিয়াতে থেকেই, এই সিয়াম সাধনার মধ্যে থেকেই আমাদের ঠিক করতে হবে স্বভাব। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদিও আমি 8 মিনিট বা 10 মিনিটের আলোচনা করে থাকি, তবে এই আলোচনাটি যদি কারো হৃদয়ে স্থান দেয়, জ্ঞানে জায়গা দেয়, তাহলে তার দ্বারা রোজার পুরস্কার পাওয়া সম্ভব অবশ্যই হবে। আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবেন, এই জিনিসটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এইভাবে কর্ম চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ কাউকে ঠকায় না। তবে সামনে আপনাদের জন্য কি ধরনের আলোচনা নিয়ে আসব অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।